জেলা প্রশাসক পদ নিয়ে সচিবালয়ে হট্টগোলের ঘটনায় 17 উপসচিবের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জনপ্রশাসন সচিব মুখলেসুর রহমান। সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি জানান, প্রশাসনের শৃঙ্খলা রক্ষার্থে কাউকে ছাড় দেওয়া হবে না। 3 কোটি টাকার ক্যাশ চেক দিয়ে ডিসির পদায়ন শীর্ষক সংবাদটি সঠিক নয় বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর নতুন জেলা প্রশাসক নিয়োগ নিয়ে বিতর্কে জড়িয়ে পড়ে জনপ্রশাসন মন্ত্রণালয়। গত 9 সেপ্টেম্বর 25 জেলায় ও 10 সেপ্টেম্বর 34 জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেয় অন্তর্বর্তীকালীন সরকার। ডিসি নিয়োগের প্রজ্ঞাপন জারির পর সচিবালয়ে তৈরি হয় তুমুল হট্টগোল। ওই ঘটনায় 17 উপসচিবের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে তদন্ত কমিটি। জনপ্রশাসন সচিব জানান, বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ওয়ান ম্যান কমিটি অবশ্য করা হয়েছিল। আমাদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, ওনার রিপোর্ট পাওয়া গেছে, বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে রিপোর্ট পাওয়া গেছে, সাক্ষী প্রমাণ পাওয়া গেছে। 17 জনকে উনি ইন্টারোগেট করেছেন। 3টা পর্যায়ে উনি সাজেস্ট করেছেন কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে। 8 জনকে বলা হয়েছে যে তদন্ত সাপেক্ষে কিছু প্রসিডিউর আছে, গুরুদণ্ড দেওয়া যেতে পারে। 4 জনকে বলা হয়েছে বিভিন্ন তদন্ত সাপেক্ষে এবং আমাদের যে বিধিবিধান আছে লঘুদণ্ড দেওয়া যেতে পারে। আর 5 জনের ব্যাপারে বলা হয়েছে তিরস্কার। শৃঙ্খলা রক্ষার্থে প্রয়োজনীয় যা যা করার, আমিও আইনের ঊর্ধ্বে না, আপনারা কেউ আইনের ঊর্ধ্বে না, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে 3 কোটি টাকার চেক দিয়ে ডিসির পদায়ন শীর্ষক একটি সংবাদ গত সোমবার একটি জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়। বিষয়টি পুরোপুরি মিথ্যা বলে জানান জনপ্রশাসন সচিব। এক কথায় বলে দিতে পারি, ভুয়া একটা বিষয়কে জাতীয় পর্যায়ে এনে মানুষকে বিভ্রান্ত করা হয়েছে। মির্জা সবেদ আলী একটা ভুয়া অ্যাকাউন্ট খুলেছিলেন পদ্মা ব্যাংকে, 2000 টাকা দিয়ে অ্যাকাউন্টটা খুলেছিলেন, 2023 সালে খুলেছিলেন এবং যেদিন এই তদন্ত করা হয় সেই অ্যাকাউন্টের ব্যালেন্স ছিল জিরো টাকা, কোনো টাকাই নেই। আর 3 কোটি টাকার একটা কি বলবো যে পাওয়া গেল কোথায়, কোন রুমে, কোনো তথ্য নেই। সে সাংবাদিককেও ডাকা হয়েছিল, উনিও কোনো সদুত্তর দিতে পারেননি। এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। থ্যাংক ইউ ভেরি মাচ। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা।